সত্যি আশ্চর্য লাগে, ঠাকুরের ঈশ্বর দর্শনের পর প্রায় ২৪-২৫ বছর অপেক্ষা করতে হয়েছিল ত্যাগী শিষ্যদের জন্য, যারা তার বাণী বহন ও প্রচার করবে। ঠাকুর নিজে বলেছেন, তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠত, এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো। লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না। কোনো রকমে সামলে সুমলে থাকতুম। আর যখন দিন গিয়ে রাত আসত, মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরও একটা দিন গেল, তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে পারতুম না। কুঠির উপরে ছাদে উঠে, তোরা সব কে কোথায় আছিস আয় রে বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম। মনে হতো পাগল হয়ে যাব। তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি। তখন ঠান্ডা হই। আর আগে দেখেছিলাম বলে তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম। তারপর পূর্ণ যখন এলো, তখন মা বললে, ওই পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আশা পূর্ণ হলো। ওই থাকের লোকের কেউ আসতে আর বাকি রইল না। মা দেখিয়ে বলে দিলে, এরাই সব তোর অন্তরঙ্গ। যখন আরতি হতো, কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস আয়। ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে অর্থাৎ ইংরেজি পড়া লোককে বললাম, তারা বলে ওসব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটছে। শ্রীযুত বাবুরামের স্বামী প্রেমানন্দের ইচ্ছা হইল তাহার ভাব সমাধি হউক। ঠাকুরকে যাইয়া কান্নাকাটি করিয়া বিশেষভাবে ধরিলেন, আপনি করে দিন। ঠাকুর তাহাকে শান্ত করিয়া বলিলেন, আচ্ছা মাকে বলবো, আমার ইচ্ছাতে কি হয় রে ইত্যাদি। কিন্তু ঠাকুরের সে কথা কে শোনে। বাবুরামের ওই এক কথা, আপনি করে দিন। এইরূপ আবদারের কয়েকদিন পরেই বাবুরামকে কার্যবশত নিজেদের বাটী আঁটপুরে যাইতে হইল। সেটা ১৮৮৪ খ্রিস্টাব্দে। এদিকে ঠাকুর তো ভাবিয়া আকুল, কি করিয়া বাবুরামের ভাব সমাধি হইবে। একে বলেন ওকে বলেন। বাবুরাম ঢের করে কাঁদাকাটি করে গেছে যেন তার ভাব হয়। কি হবে যদি না হয়, তবে সে আর এখানকার অর্থাৎ আমার কথা মানবেনি। তারপর মাকে শ্রী জগদম্বাকে বলিলেন, মা বাবুরামের যাতে একটু ভাব টাব হয় তাই করে দে। মা বলিলেন,
ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। ঠাকুরের শ্রী জগদম্বার ওই বাণী শুনিয়া আবার ভাবনা। আমাদের কাহারো কাহারো কাছে বলিলেন, তাই তো বাবুরামের কথা মাকে বললুম, তা মা বললে ওর ভাব হবেনি, ওর জ্ঞান হবে। তা যাই হোক, একটা কিছু হয়ে তার মনে শান্তি হলেই হলো। তার জন্যে মনটা কেমন করছে, অনেক কাদা কাটা করে গেছে। আহা, সে কতই ভাবনা, যাহাতে বাবুরামের কোনরূপে সাক্ষাৎ ধর্ম উপলব্ধি হয়। আবার সেই ভাবনার কথা বলিবার সময় ঠাকুরের কেমন বলা, এটা না হলে বাবুরাম আর মানবেনি, যেন তাহার মানা না মানার উপর ঠাকুরের সকলেই নির্ভর করিতেছে। ঠাকুর প্রায় প্রত্যেক শিষ্যের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন, তাদের আধ্যাত্মিক পথের বিঘ্ন অপসারণ করেছেন এবং তার অমোঘ আশীর্বাদ দিয়েছেন। নরেন্দ্রকে তিনি তার কাজের জন্য এনেছিলেন। তিনি বলেছিলেন, আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, এক ধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত। বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি। তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে? বললুম, ওই একরূপে সিমলেতে কায়েতে ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। মা, ওর ভেতর একটু মায়া প্রবেশ করিয়ে দে, নতুবা কোনো কাজ হবে না। নরেন্দ্রর বিবাহ ঠিক হলো। ঠাকুর সে খবর শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন এবং কেঁদে বলেছিলেন, মা, ও সব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। নরেন্দ্রের পিতৃবিয়োগে তাদের সংসারে দারিদ্র্যের ছায়া নেমে এলো। কোথাও চাকুরি না পেয়ে অবশেষে ঠাকুরকে এসে ধরলেন, তার হয়ে মায়ের কাছে প্রার্থনা করতে। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন। মাকে মানিস না, সেই জন্য তোর এত কষ্ট। নরেন্দ্র বলিলেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন। বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বলিলেন, ওরে, আমি যে কতবার বলেছি, মা, নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর কর। তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শোনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন।
নরেন্দ্র ঠাকুরের কথা মতো মন্দিরে গিয়ে অর্থের পরিবর্তে 5টা জিনিস মায়ের কাছে প্রার্থনা করেছিলেন: জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ও অবাধ দর্শন। শেষে ঠাকুর আশীর্বাদ করেছিলেন, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না।